এখন অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন খুব সহজেই। কয়েকটা ডকুমেন্ট আপনার হাতের কাছে রাখলেই হবে। আপলোড করতে হচ্ছে প্রতিজনের দুটি করে ডকুমেন্ট, আধার কার্ড আর ভোটার কার্ড। এক্ষেত্রে আপনার ডকুমেন্ট হিসেবে লাগছে পরিবারের সকল সদস্যের আধার কার্ড এবং ভোটার কার্ড, থাকলে প্যান কার্ড, এবং সেই সঙ্গে রেখে নেবেন পরিবারের প্রধানের রেশন কার্ড। এই কয়েকটি ডকুমেন্ট দিয়েই আপনি অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন সাবমিট করতে পারবেন আর কয়েকটা মিনিটের মধ্যেই। এক্ষেত্রে অ্যাকাউন্ট নাম্বারের কোনো দরকার নেই, অ্যাকাউন্টের পাসবই আপলোড করারও দরকার নেই, বা সেই অপশনও উঠিয়ে নেওয়া হয়েছে, সহজ করে দেওয়া হয়েছে অনলাইনে অন্নপূর্ণা যোজনার আবেদন। তাই অনলাইন থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম কিভাবে সাবমিট করবেন খুব সরল পদ্ধতিতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পুরো পদ্ধতি দেখাবো। একটি অপশনও মিস পাবেন না। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর এই চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, চলুন যে অনলাইনে অন্নপূর্ণা যোজনার অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে সাবমিট করবেন। প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন socialregistry.wp.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। সার্চ করতেই চলে আসবে একদম অফিসিয়াল ওয়েবসাইটটি। বাম দিকে দেখুন সিটিজেন ফ্যামিলি লগইন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশন লগইনে যেখানে জেলা সিলেক্ট করতে হবে এখান থেকে জেলা সিলেক্ট করে নেবেন। তারপরে নিচেই দেখুন লেখা রয়েছে মোবাইল নাম্বার দেওয়ার অপশন, এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর নিচেই রয়েছে ক্যাপচা, সেই ক্যাপচার একটি যোগফল দেওয়া রয়েছে 28+2 মানে 30। 30 দিয়ে রিকোয়েস্ট ওটিপি, নিচে দেখুন অপশন রয়েছে রিকোয়েস্ট ওটিপি, অপশনে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করতে ওটিপি চলে যাবে। ওটিপি দেওয়ার পর নিচে দেখুন লেখা রয়েছে ভেরিফাই এন্ড কন্টিনিউ, অপশনে ক্লিক করবেন। চলে আসবে ফর্মটি। প্রথমেই দেখতে পাবেন ফ্যামিলি ডাটা কালেকশন, নো নেম হেড অফ দ্য ফ্যামিলি। প্রথমে আপনাকে হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখতে হবে, যিনি হেড থাকবে ফ্যামিলিতে তার নামটি লিখতে হবে, সে পুরুষ হোক বা মহিলা হোক। দেখুন আমি এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখে দিচ্ছি। তারপরে হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলস প্রথমে সমস্ত কিছু দিতে হবে, তার জন্ম তারিখ, তার জেন্ডার কি রয়েছে, তার ক্যাটাগরি কি, তার যে মোবাইল নাম্বার, সমস্ত কিছু প্রথমে হেড অফ দ্য ফ্যামিলিরই লাগবে। দেখুন আমি এখানে হেড অফ দ্য ফ্যামিলি হিসাবে একজনের নাম লিখে দিচ্ছি। নাম লিখে দেওয়ার পর ডান সাইডে দেখুন রয়েছে ডেট অফ বার্থ, হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার জন্ম তারিখ। আধার কার্ড দেখে জন্ম তারিখটা এখানে দিয়ে দেবেন। জন্ম তারিখ দেওয়ার পরেই রয়েছে জেন্ডার, হেড অফ দ্য ফ্যামিলি যাকে সিলেক্ট করেছেন বা নাম লিখেছেন তিনি পুরুষ না মহিলা সেটা দিতে হবে। দেখুন এই যে জেন্ডার অপশনটি রয়েছে সেই জেন্ডার অপশনে সিলেক্ট অপশন রয়েছে, এখান থেকে মেল বা ফিমেল যে কোনো একটি সিলেক্ট করবেন, যেটি হবে। তারপরে দেখুন এখানে ক্যাটাগরি রয়েছে এসসি এসটি না জেনারেল, সেটা লিখতে হবে। দেখুন আমি এখানে এসটি এসসি নয় জেনারেল, তাই জেনারেল লিখে দিয়েছি। এরপর এখানে কন্ট্যাক্ট নাম্বার, আধার লিঙ্ক, মোবাইল নাম্বার। হেড অফ দ্য ফ্যামিলি আধার কার্ডের সাথে যে নাম্বারটি লিঙ্ক রয়েছে ফোন নাম্বারটি সেই নাম্বারটি দেবেন। তারপরে ডান সাইডে দেখুন টোটাল নম্বর, আপনার ফ্যামিলিতে টোটাল কতজন মেম্বার রয়েছে সেই ততজনের এখানে আপনাকে সংখ্যা লিখতে হবে। দেখুন আমি এখানে 3 সংখ্যা লিখেছি। তারপরে এই যে যিনি পরিবারের প্রধান রয়েছে তিনি ডিজিবিলিটি স্ট্যাটাস ইয়েস নো নো, নহলে নো অপশনে ক্লিক করবেন, অর্থাৎ কোনো বন্ধ্যাত্ব প্রতিবন্ধকতা আছে কি নাই। তারপরে তার অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির আধার নম্বর, আধার নাম্বার এই জায়গাটাতে বসাতে হবে, যিনি হেড অফ দ্য ফ্যামিলি তার আধার নম্বর বসাতেই দেখবেন নিচেই চলে আসবে ডকুমেন্ট আপলোড করার অপশন, আধার কার্ড ডকুমেন্ট আপলোড করার অপশন। দেখুন এখানে 50 থেকে 200 কেবির মধ্যে আপলোড করতে হবে, তাই আপলোড ফাইল এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর সেই ডকুমেন্টটা আপলোড করে দেবেন। আধার কার্ডটি হেড অফ দ্য ফ্যামিলির এখানে আপলোড হবে প্রথমে। যদি আধার কার্ডটি ছোট থেকে থাকে সেক্ষেত্রে 2 সাইড অর্থাৎ বোথ সাইডে আপলোড করে দেবেন। দেখুন এখানে ভিউ ডান সাইডে একটি টিক চিহ্ন চলে এসেছে, অর্থাৎ আপলোড হয়ে গিয়েছে। ভিউ অপশনে ক্লিক করে দেখে নিতে পারেন যে সঠিক হলো কিনা ডকুমেন্টটি। তারপরে নিচে রয়েছে ফ্যামিলি ডেমোগ্রাফিক অ্যাড্রেস, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার গ্রামের নামটা এই জায়গাটাতে লিখে দেবেন, পার্মানেন্ট অ্যাড্রেসের যে জায়গাটি রয়েছে। তারপর ডিস্ট্রিক্ট লেখা রয়েছে, এরিয়া টাইপ অর্থাৎ রুরাল না আরবান যেটি হবে সেটি সিলেক্ট করবেন। তারপর পিনকোড, পিনকোডটি আপনি দিয়ে দেবেন, আপনার যে পিনকোডটি রয়েছে সেটি সিলেক্ট করে এখানে দিয়ে দেবেন। পিনকোড সিলেক্ট করার পর লেখা রয়েছে দেখুন পোস্ট অফিস, পোস্ট অফিস সিলেক্ট করতে হবে, যেটি আপনার পোস্ট অফিস সেটা বেছে নিয়ে সিলেক্ট করে দেবেন। তারপরেই পুলিশ স্টেশন,
থানা সেটিও সিলেক্ট করে নেবেন। তারপরেই রয়েছে ব্লক, ব্লক যেটি সেটি সিলেক্ট করে নেবেন, যেটি ব্লক রয়েছে আপনার সেই ব্লকটি। দেখুন আমি ব্লক সিলেক্ট করে নিলাম। তারপর গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে ভোটার কার্ড ডিটেলস, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি তার ভোটার কার্ডের ডিটেলস এখানে প্রথমেই এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা দিতে হবে। ভোটার কার্ডের নাম্বার দিতেই নিচে চলে আসবে ডকুমেন্ট আপলোডের অপশন। ভোটার কার্ডের বোথ সাইড 2 পৃষ্ঠায় ভালো করে পিডিএফ এ বা জেপিজিতে 50 থেকে 200 কেবির মধ্যে বানিয়ে নেবেন। তারপরে যখনই সেই ভোটার কার্ড যেটা আপনি আপলোড করবেন, নিচে দেখুন চলে এসেছে আপলোডের অপশন। ডান সাইডে আপলোড ফাইল অপশনটি রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এটা আপলোড করে দিবেন। দেখুন আমি এখানে আপলোড করে দিচ্ছি। আপলোড করা হয়ে গেলে ডান সাইডে অ্যাসেম্বলি সিলেক্ট করতে বলবে। দেখুন এখানে আপলোড হয়ে গিয়েছে, রাইট চিহ্ন এসেছে। এখানে অ্যাসেম্বলি সিলেক্ট করতে বলছি, অ্যাসেম্বলি এখান থেকে সার্চ করে নেবেন। সার্চ করতেই চলে আসবে অ্যাসেম্বলি, এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর পার্ট নম্বর, আপনার যে পার্ট নম্বরটি রয়েছে যেটি ভোটার লিস্টে থাকে সেটা দিয়ে দিবেন। বাম সাইডে সেভ এন্ড ড্রাফট এই অপশনে ক্লিক করবেন। তবে এই যে অ্যাড্রেসটি লিখতে হচ্ছে এটি একবারেই লিখতে হবে, শুধু পরিবারের প্রধানের ক্ষেত্রে। তারপর ডান সাইডে দেখুন নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করে প্রতিবার যাবেন। নেক্সট অপশনে ক্লিক করতেই দেখুন এখানে চলে এসেছে পরিবারের প্রধানের রেশন কার্ড আছে কি নেই, থাকলে ইয়েস, না থাকলে নো। যেহেতু আছে আমার, সেহেতু আমি এখানে যার আবেদন করছি তাই ইয়েস অপশনে ক্লিক করছি। ইয়েস অপশনে ক্লিক করতে দেখুন এখানে চলে এসেছে ডিজিটাল রেশন কার্ড টাইপ, কি ধরনের রেশন কার্ড রয়েছে, পিএইচএইচ, এসপিএইচএইচ, না RKSY1 না RKSY2, যেটি হবে একটা ক্লিক মারবেন। ক্লিক মারার পর এখানে দেখুন ডান সাইডে রেশন কার্ডের নম্বর সেটি আপনাকে লিখতে হবে। পরিবারের প্রধানের রেশন কার্ডের নম্বরেই কেবলমাত্র লিখতে হবে, বাকি ফ্যামিলির আলাদা মেম্বারদের আর রেশন কার্ডের নম্বর লিখতে হবে না। দেখুন আমি এখানে রেশন কার্ডের নম্বরটা লিখে দিচ্ছি। রেশন কার্ডের নম্বরটা লিখে দেওয়ার পর এখানে যে সেভ এন্ড ড্রাফট এই অপশনে ক্লিক করবেন। তারপর ডান সাইডে নেক্সট, এই নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করতে দেখুন এখানে চলে এসেছে হাউস সাইজ, অর্থাৎ 3টি পাকা বাড়ির বেশি আছে কি নেই। এখানে নো অপশন, যদি না থাকে সেক্ষেত্রে সিলেক্ট করবেন, থাকলে ইয়েস। তারপরে দেখুন এখানে ফ্যামিলির যিনি হেড অফ দ্য ফ্যামিলি তার নামে কোনো জমি আছে কি না, থাকলে ইয়েস অপশনে ক্লিক করবেন। তারপর এই জায়গাটাতে ডিসমিল হিসেবে দিতে হবে যে কত ডিসমিল জমি রয়েছে, সেটা এই জায়গাটাতে লিখতে হবে। আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে নো অপশনে ক্লিক করবেন, এগিয়ে যাবেন। এখানে দেখুন লেখা রয়েছে 4 চাকার গাড়ি রয়েছে কি না, নন কমার্শিয়াল, যদি না থেকে থাকে নো সিলেক্ট করাই থাকবে। হেলথ ইন্স্যুরেন্স আছে কি নেই, থাকলে ইয়েস করবেন, যদি না থাকে সেক্ষেত্রে নো অপশনে ক্লিক করে ডান সাইডে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর দেখুন এখানে লেখা রয়েছে ডু ইউ পে ইনকাম ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স দেন কিনা, ইয়েস হলে ইয়েস করবেন, নো হলে নো তে ক্লিক করবেন। তারপর দেখুন ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড, প্যান কার্ড আছে কি নেই, প্যান কার্ড থাকলে পরিবারের প্রধানের প্যান কার্ড থাকলে ইয়েস অপশনে ক্লিক করবেন, যদি না থেকে থাকে সেক্ষেত্রে নো অপশনে ক্লিক করবেন। আমি এখানে দেখুন ইয়েস অপশনে ক্লিক করে দিচ্ছি, যেহেতু প্যান কার্ড রয়েছে ইনার, পরিবারের প্রধান যিনি তার এখন হচ্ছে, এখন অন্য কারণে। ইয়েস অপশনে ক্লিক করতে এখানে প্যান কার্ড নম্বর লিখতে হবে, প্যান কার্ডের নম্বরটা লিখে দিচ্ছি। প্যান কার্ডের নম্বর দেওয়ার পর দেখুন টোটাল ফ্যামিলি ইনকাম, এখানে যত আপনার ফ্যামিলির ইনকাম বার্ষিক সেটি দিয়ে দেবেন। তারপরে এখানে এমপ্লয়, পরিবারের প্রধান কি কাজ, গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন না, এখানে দেখুন ইনফরমেশন সেক্টর, সেলফ এমপ্লয়েড, এগ্রিকালচার, ফার্মার হলে এটাতে রাইট চিহ্ন দেবেন, যেটি আমি দিয়েছি। তারপরে এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশন, পরিবারের প্রধানের কোয়ালিফিকেশন কি, যদি 10 পাস হয় 10 পাস এখানে সিলেক্ট করা যাবে, উচ্চ মাধ্যমিক পাস হলে সিলেক্ট করা যাবে, যেটা হবে সিলেক্ট করা যাবে। আর যদি কোনো শিক্ষিতই নন সেক্ষেত্রে যেটি প্রথম অপশন রয়েছে অশিক্ষিত, সেই অপশনটি সিলেক্ট করে দেবেন। এই যে এখানে দেখুন ইলিটারেট, এই অপশন সিলেক্ট করে দেবেন। এরপর দেখুন নিচেই রয়েছে পরিবারের প্রধান এমপি, এমএলএ, মিনিস্টার, এগুলো কি আছেন, সেক্ষেত্রে ইয়েস হলে ইয়েস, নো হলে নো অপশনে এখানে চেকমার্ক যে অপশনটি রয়েছে সেখানে টিক দিবেন। দেখুন যেহেতু নেই সেই নো অপশনে ক্লিক করে চলে যাবেন। দেখুন আমি এখানে নো অপশনে ক্লিক করলাম। পরিবারের প্রধান সরকারি পেনশন পান কি, নো। এখানে দেখুন জিএসটি দেন কি, নো। সেভ ড্রাফটে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন। দেখুন আমি এখন নেক্সট অপশনে ক্লিক করছি।
নেক্সট অপশনে ক্লিক করতেই দেখুন এখানে চলে এসেছে কি সিএ তে আবেদন করেছেন কি আর এসআইআর 2026 ট্রাইব্যুনালে আবেদন করেছি কি, ওগুলো অ্যাপ্লিকেবল নয়। এখানে দেখুন শেষে পরিবারের প্রধানের শেষ ডিটেলস, এখান থেকে পরিবারের প্রধান কি ডিবিটি মাধ্যমে কোনো টাকা পেয়ে থাকেন, যদি পান সেক্ষেত্রে ইয়েস করবেন, আর পিএম কিষাণ যদি পান সেক্ষেত্রে পিএম কিষাণ এই জায়গাটাতে লিখে দিবেন, যেটা পাবেন সেটি লিখে দিবেন, অথবা নো, যেটি ইয়েস না করলেও হবে, নো করে রেখে দিলেও হবে। তাই আমি এখানে দেখুন যেহেতু পিএম কিষাণ পাই তাই পিএম কিষাণ এখানে লিখে দিচ্ছি। ডান সাইডের অপশনে কোনো হাত দিবেন না, যেটি নো আছে সেটি নোই থাকবে, ওখানে কোনো ইয়েস ভাবে এই যে ডান সাইডে এখানে কোনো ইয়েস করবেন না, শুধু নোই থাকবে। তারপর দেখুন ব্যাক অপশন চলে এসেছে, অর্থাৎ দ্বিতীয় মেম্বার সিলেক্ট করতে হবে, মেম্বার 2। এই যে এখানে এই যে মেম্বার 2 অপশনে আমি ক্লিক করছি, উপরে মেম্বার 2 অপশনে ক্লিক করতেই দেখুন এখানে চলে এলো মেম্বার 2 এর অপশন, অ্যাডাল্ট না চাইল্ড, চাইল্ড হলে চাইল্ড, অ্যাডাল্ট হলে অ্যাডাল্ট সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখুন নেম, অর্থাৎ দ্বিতীয় যিনি মেম্বার এড করছি আমি যাকে, তার নাম, আর এখানে একজন মহিলার নাম লিখবো যিনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করছে তার নাম লিখবো এখানে। দেখুন আমি এই জায়গাটাতে মহিলার নামটা লিখে দিচ্ছি। নাম লেখার পর দেখুন ডান সাইডে রয়েছে হেড অফ দা ফ্যামিলির সাথে তার রিলেশনটা কি, সম্পর্কটা কি। তাহলে হেড অফ দা ফ্যামিলি যাকে লিখলি ইনার স্বামী ছিল, তাই আমি এখানে এই নামটি লেখার পর ডান সাইডে যে রিলেশন উইথ হেড অফ দা ফ্যামিলি রয়েছে সেই জায়গাটাতে সিলেক্ট করব ওয়াইফ, সিলেক্ট রিলিজন। দেখুন আমি এখানে ওয়াইফ সিলেক্ট করলাম, তারপরে এই জায়গাটাতে যার নাম দিয়েছি আমি এখন দ্বিতীয় সদস্যর করে তার জন্ম তারিখ, সেই তার জন্ম তারিখটা এখানে দিয়ে দিতে হবে। আধার কার্ডে যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটা দিয়ে দেবেন। দেখুন আমি এখানে জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। জন্ম তারিখ দেওয়ার পর ডান সাইডে জেন্ডার রয়েছে, জেন্ডার ফিমেল না মেল সেটা সিলেক্ট করতে হবে, যেহেতু আমি বললাম যে এর অন্নপূর্ণা যোজনায় আবেদন করছি তাই এখানে জেন্ডার ফিমেল সিলেক্ট করে দিচ্ছি। দেখুন এই যে ফিমেল সিলেক্ট হয়ে গিয়েছে। তারপরে ক্যাটাগরি জেনারেল, এসসি এসটি না ওবিসি, এখানে আমি ইউআর অর্থাৎ জেনারেল সিলেক্ট করে দিলাম। ডান সাইডে কন্ট্যাক্ট নম্বর, আধার লিঙ্ক, মোবাইল নম্বর, এটা দিতেও পারেন নাও দিতে পারেন। দেখুন স্টার মার্ক নেই, যেগুলো স্টার মার্ক থাকবে সেইগুলো দিলেই হচ্ছে। আর আধার কার্ডে যে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে সেটাই দিতে হবে, সেটাও কিন্তু নয়, যে কোনো একটি দিয়ে দিলেও হবে। এরপর দ্বিতীয় সদস্য ডিজিবিলিটি স্ট্যাটাস ইয়েস নো নো, নো অপশনে ক্লিক করবেন যদি ডিজিবিলিটি না হয়ে থাকে। তারপর দ্বিতীয় সদস্যের আধার কার্ডের নম্বর, আধার কার্ডের নম্বরটা এই জায়গাটাতে লিখতে হবে। আধার কার্ডের নম্বরটা লিখতেই তার নিচেই চলে আসবে ডকুমেন্ট আপলোডের যে জায়গা, সেই জায়গাটি। দেখুন আমি আধার কার্ডের নম্বরটা এই জায়গাটাতে লিখে দিচ্ছি। লিখতেই নিচের দিকেই আপনি লক্ষ্য করুন, দেখুন চলে এসেছে ডকুমেন্ট আপলোডের যে জায়গা, এখানে আপলোড ফাইল এই অপশনে ক্লিক করার পর আধার কার্ডটি পিডিএফ বা জেপিজি 50 থেকে 200 কেবির মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন আমি এখানে আপলোড করছি সেই ডকুমেন্টটি। আপলোড হলে এরকম রাইট চিহ্ন দেখতে পাবেন। তারপরেই নিচে দেখুন ভোটার কার্ড ডিটেলস, কার, ওই দ্বিতীয় ব্যক্তির যাকে আমি দ্বিতীয় সদস্য হিসেবে যোগ করেছি তার ভোটার কার্ডের নম্বর। ভোটার কার্ডের নম্বর দিতে যেভাবে আধার কার্ডের নম্বর দিতে চলে এলো আপলোডের অপশন, সেভাবেই চলে আসবে। দেখুন আমি ভোটার কার্ডের নম্বরটা দিয়ে দিচ্ছি। ভোটার কার্ডের নম্বর দেওয়ার পর নিচেই দেখতে পাচ্ছেন আপলোড ফাইল অপশন, সেই আপলোড ফাইল অপশনে ক্লিক করে ভোটার কার্ড যেটি আমি পিডিএফ করে রেখেছি 50 থেকে 200 কেবির মধ্যে, সেটি আপলোড করে দিচ্ছি। আপলোড ফাইল অপশনে ক্লিক করলাম, তারপরেই এইভাবেই চলে আসবে পেজটি। তারপরে দেখতে পাবেন যেটি আপলোড হয়ে গিয়েছে। দেখুন এইবার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপলোড হয়ে গিয়েছে ডকুমেন্টটি। এরপর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যেটি হবে সার্চ করে দিয়ে দেবেন, তারপরে পার্ট নম্বর সেটিও লিখে দেবেন। তারপরে ডান সাইডে যেটি নেক্সট অপশনে ক্লিক করবেন, 7 করে নিতে পারেন। নেক্সট অপশনে ক্লিক করতেই দেখুন দ্বিতীয় সদস্যের কোনো হেলথ ইন্স্যুরেন্স আছে কি নেই, না থাকলে নো, থাকলে ইয়েস করবেন। তারপরে দেখুন এখানে এই যে প্রফেশনাল ট্যাক্স দেন কি নেন, নো। তারপরে এখানে প্যান কার্ড থাকলে ইয়েস, না থাকলে নো। এখানে দেখুন এই যে দ্বিতীয় সদস্য যিনি অন্নপূর্ণায় আবেদন করছে ইনি কি কৃষক নাকি, যদি কিছু না হয়ে থাকেন সেক্ষেত্রে আদার সে টিক দেবেন। তারপরে সিলেক্ট কোয়ালিফিকেশন, যদি শিক্ষিত হয়ে থাকেন সেক্ষেত্রে যেটি হবে সেটি সিলেক্ট করবেন। আর যদি শিক্ষিত না হয়ে থাকে সেক্ষেত্রে প্রথম অপশনটি অশিক্ষিত যে অপশনটি, সেই অপশনটি সিলেক্ট করে দেবেন। দেখুন আমি এখানে প্রথমের অপশনটি ইলিটারেট এই অপশন ক্লিক করে দিলাম। তারপরে 2 নম্বর সদস্য এমপি এমএলএ কিনা, নো। ইনি সরকারি পেনশন পান কিনা, নো। এখানে জিএসটি দেন কিনা, নো। সেভ ড্রাফট এই অপশনে ক্লিক করবেন। তারপরে ডান সাইডে নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে দেখুন সিএ তে আবেদন যদি না করে থাকে সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল। আর এসআইআর 2026 ট্রাইব্যুনালের স্ট্যাটাস যদি
আপনি আবেদন করে থাকেন এসআইআর 2026 ট্রাইব্যুনালে, তাহলে ইয়েস অপশনে এখানে লিখবেন। আর যদি না আবেদন করে থাকেন সেক্ষেত্রে নো অপশনে ক্লিক করে নেক্সট অপশনে এগিয়ে যাবেন। দেখুন আমি এখানে নট অ্যাপ্লিকেবল এটা সিলেক্ট করে নেক্সট অপশনে চলে গেলাম। তারপরে এই জায়গাটি লক্ষ্য করুন ভালো করে। আমি আগেই বলেছি যে ইনি দ্বিতীয় সদস্য যিনি, তাকে অন্নপূর্ণা যোজনায় আবেদন করছি, তাই এখানে দেখুন অপশন রয়েছে অ্যাপ্লাই ফর অন্নপূর্ণা যোজনা, সিলেক্ট অপশন। এখান থেকে আপনাকে বেছে নিতে হবে ইয়েস আই এম অ্যাপ্লাইং, অর্থাৎ অন্নপূর্ণা যোজনায় আবেদন করছেন ইনি, তাই এটা আপনাকে ইয়েস আই এম অ্যাপ্লাইং করতে হবে। তারপর এখানে ডিবিটি মাধ্যমে কোনো টাকা পান কিনা, যদি না পান সেক্ষেত্রে নো, আর যদি পান সেক্ষেত্রে ইয়েস করবেন। কোন প্রকল্পের পান সেটি আপনি সিলেক্ট করবেন। দ্বিতীয় সদস্য সব কিছু ডিটেলস শেষ হয়ে গিয়েছে, দেখুন ব্যাক অপশন এই কারণে চলে এসেছে। এরপর পুনরায় উপরের দিকে যাবেন, দেখুন এখানে লেখা রয়েছে দ্বিতীয় সদস্য অন্নপূর্ণা যোজনায় আবেদন, তারপরে 3 নম্বর মেম্বার 3 এটি ক্লিক করবেন। তারপরে এই যে এই জায়গাটাতে অ্যাডাল্ট না চাইল্ড সেটা সিলেক্ট করবেন। চাইল্ড হলে চাইল্ডে ক্লিক করবেন, চাইল্ড যদি দেন সেক্ষেত্রে শুধু আধার নম্বর দিলেই হবে, আধার আপলোডও করতে হবে। যেভাবে আপনি প্রথমে সদস্যগুলো দিলেন সেভাবে তৃতীয় সদস্য দিবেন। তারপরে এই যে ডিক্লারেশন এন্ড কন্টেন্টস, এই যে ডিক্লারেশন এন্ড কনস্ট্যান্ট এই অপশনে ক্লিক করবেন। দেখুন আমি 3টি সদস্য দিয়েছি, প্রথম পরিবারের প্রধান, তারপরে মেম্বার 2 অন্নপূর্ণা যোজনায় যিনি আবেদন করেছেন, তারপর মেম্বার 3 দেওয়ার পর এই যে ডিক্লারেশন কনস্ট্যান্ট অপশনে ক্লিক করার পর নিচেই দেখুন এই যে লেখাটি রয়েছে, বাম সাইডে একটা ঘর রয়েছে, এখানে টিক মার্ক লাগিয়ে দেবেন। টিক মার্ক দেওয়ার পর ডান দিকে নিচে দেখুন সাবমিট অ্যাপ্লিকেশন, এই সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। দেখুন আমি এরপর এই সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। অপশনে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন অ্যাপ্লিকেশন সাবমিটেড, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম, ইওর টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি, আবেদন নম্বর দেখতে পাচ্ছেন, হেড অফ দ্য ফ্যামিলির নাম লেখা রয়েছে, অ্যাপ্লাই কবে করলি সেই ডেটটি লেখা রয়েছে। এটি প্রিন্ট করে রেখে নেবেন বা স্ক্রিনশট করে রেখে নেবেন মোবাইল থেকে যদি করেন। আর ডিবিটিতে যেহেতু টাকা দেওয়া হবে তাই অ্যাকাউন্ট নম্বরের কোনো প্রয়োজন নেই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।